ওয়েলকাম নলেজ সেল ইউটিউব চ্যানেলে। আজকের এই ভিডিওটা ডিপ্লোমা সেকেন্ড ইয়ার ফোর্থ সেম ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের জন্য। তোমাদের সেকেন্ড সেমিস্টার এক্সামের নেক্সট পেপার হচ্ছে ইলেকট্রিক পাওয়ার ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন। এই পেপারের একটা সাজেস্টিভ কোয়েশ্চেন আনসার সেট নলেজ সেল তৈরি করেছে। এই ভিডিওতে আমরা সেই কোয়েশ্চেনগুলি ডিসকাস করব বা কি কোয়েশ্চেন সেট করেছি সেটা দেখাবো। আশা করছি এক্সামে তোমাদের এই কোয়েশ্চেন সেট থেকে অনেক কোয়েশ্চেন কমন আসবে। এই সাজেশনটা তোমাদের সেমিস্টার এক্সামের জন্য খুব হেল্পফুল হবে। তো ভিডিওটা স্কিপ না করে পুরো সাজেশনটা দেখো। এই সাজেশনের কিছু কোয়েশ্চেন্স কিন্তু আমরা নলেজ সেলের ইউটিউব চ্যানেলে কিন্তু অলরেডি ডিসকাস করে রেখেছি। সেই ভিডিওর লিঙ্ক কিন্তু আমরা এখানে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। নলেজ সেল একটা টেকনিক্যাল ইনস্টিটিউট যেখানে আমরা অনলাইন অফলাইন মোডে ডিপ্লোমা বিটেক কম্পিটিটিভ এক্সামের ক্লাস করিয়ে থাকি। তোমাদের যদি আমাদের সাজেশন ভালো লাগে, তোমাদের যদি আমাদের ক্লাস ভালো লাগে, ভিডিও ভালো লাগে, তাহলে তোমরা অবশ্যই নলেজ সেলে অ্যাডমিশন নিতে পারো। তার জন্য এখানে কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া রয়েছে, ডেসক্রিপশন বক্সেও কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া রয়েছে। আমাদের লার্নিং অ্যাপ যেটা গুগল প্লে স্টোরে অ্যাভেলেবেল, তার লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আমরা থার্ড সেম ফিফথ সেম ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ক্লাস চালু করব 15 জুন থেকে। তো তোমাদের যদি এই ভিডিও ক্লাস ভালো লাগে, তোমরা অবশ্যই এখানে অনলাইন বা অফলাইন মোডে ক্লাস করতে পারো, যোগাযোগ করতে পারো আমাদের সাথে। আর একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, যেই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক কিন্তু আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। এই গ্রুপটা মেনলি এই সাজেশন যা এবারে যে সাজেশন হচ্ছে বা আমাদের লাস্ট মিনিটে যে কিছু সাজেশনের চেঞ্জ হচ্ছে, কিছু মনে হচ্ছে ইম্পর্টেন্ট, আমরা কিন্তু এই গ্রুপে ডিসকাস করছি। তোমরা কিন্তু এই লিঙ্ক দিয়ে গ্রুপ জয়েন করতে পারো। তোমাদের সেমিস্টারের যা যা আপডেট বা সাজেশন ওরিয়েন্টেড যা যা আপডেট তোমরা কিন্তু সব এখানে পেয়ে যাবে। আমরা এখন দেখে নেবো পুরো সাজেশনটা আমরা কিভাবে তৈরি করছি। এই ভিডিওটাকে স্কিপ না করে পুরোটা দেখবে। আর যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। কমেন্ট সেকশনে জানাবে এই সাজেশন কতটা হেল্পফুল হলো। আর তোমাদের যদি কোনো কোয়ারি থাকে, অবশ্যই সেটা তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো। আমরা সাজেশনে চলে যাচ্ছি। ফার্স্টে আমরা রেখেছি তিনটে শর্ট নোটকে। শর্ট নোটে স্কিন এফেক্ট, ফেরান্টি এফেক্ট, প্রক্সিমিটি এফেক্ট। স্কিন এফেক্টের শুধু স্কিন এফেক্ট না, স্কিন এফেক্টের কি করে আমরা স্কিন এফেক্ট রিডিউস করব, হাউ টু রিডিউস দ্য স্কিন এফেক্ট, সেইটাও কিন্তু এখানে আমরা রেখেছি। যেটা হচ্ছে আমরা এসিএসআর কন্ডাক্টর এখানে ইউজ করি। হ্যাঁ, আমরা ফেরান্টি এফেক্টটা কি সেটা আমরা লং ট্রান্সমিশন লাইনে দেখতে পাই। তো এই তিনখানা এফেক্ট কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই তিনখানা কিন্তু দেখে যাবে যে ফেরান্টি এফেক্ট জেনারেলি লং ট্রান্সমিশন লাইনে লো লোড কন্ডিশনে রিসিভিং এন্ডে সেন্ডিং এন্ডের থেকে ভোল্টেজ বেশি হয়ে যায়, এটাকে ফেরান্টি এফেক্ট বলে। একটা এসির ক্ষেত্রে কন্ডাক্টরের সারফেস এরিয়া দিয়ে কারেন্ট ফ্লো করার টেন্ডেন্সি থাকে, সেটাকে স্কিন এফেক্ট বলে। দুটো পাশাপাশি কন্ডাক্টরের মধ্যে দিয়ে যদি একই ডিরেকশনে কারেন্ট যায় বা অপোজিট ডিরেকশনে যদি কারেন্ট যায়, তাহলে সেই কন্ডাক্টরের মধ্যে দিয়ে কারেন্টের ডেন্সিটি কিন্তু হয় সারফেস এরিয়া দিয়ে হয়, না তাদের অ্যাডজাসেন্ট এরিয়া দিয়ে হয়। সেটাকে প্রক্সিমিটি এফেক্ট বলে। এই সমস্ত সাজেশনের ডিসকাশন বা তাদের নোটস কিন্তু আমরা আমাদের পিডিএফ এ দিয়ে দিই, অ্যাপে দিয়ে দিই। তোমরা যারা অনলাইন অফলাইন ক্লাস করছো এখনো, তারা কিন্তু সব পেয়ে রয়েছে। তো যারা আমাদের ক্লাস তোমাদের যদি ভালো লাগে, তোমরা কিন্তু আমাদের অনলাইন অফলাইন মোডে ক্লাস জয়েন করতে পারো। তো সাজেশনের নেক্সট কোয়েশ্চেন হচ্ছে এক্সপ্লেন নমিনাল টি মেথড এন্ড নমিনাল পাই মেথড। এই নমিনাল টি মেথড এন্ড নমিনাল পাই মেথড হচ্ছে মিডিয়াম ট্রান্সমিশন লাইনের দুটো মেথড, যেখানে ফেজার ডায়াগ্রাম দিয়ে এটাকে ডেসক্রাইব করতে হয়। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এই সেমিস্টার এক্সামের জন্য। নেক্সট যেটা আসছে স্ট্রিং এফিসিয়েন্সি। স্ট্রিং এফিসিয়েন্সি থেকে কি কি কোয়েশ্চেন আসতে পারে, তিনখানা আমরা পয়েন্ট রেখেছি। হোয়াট ইজ স্ট্রিং এফিসিয়েন্সি, তার ডেফিনেশন, তার সাথে একটু ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন তোমরা এখানে দিয়ে দেবে। তারপরে কি দেবে, ডিরাইভ দ্য ইকুয়েশন অফ স্ট্রিং এফিসিয়েন্সি। তোমরা স্ট্রিং এফিসিয়েন্সির ইকুয়েশন যেটা ডিরাইভ করতে দেয়, সেটা 3 সাসপেনশন ইনসুলেটরের জন্য সেটা ডিরাইভ করতে হবে। এই কোয়েশ্চেনটা কিন্তু আসতে পারে। আর আমরা কি করে স্ট্রিং এফিসিয়েন্সিকে বাড়াবো বা ইমপ্রুভ করবো, মেথড অফ ইমপ্রুভিং স্ট্রিং এফিসিয়েন্সি, এই কোয়েশ্চেনটা কিন্তু আসতে পারে। সেমিস্টার এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট। এছাড়া আরো তিনখানা শর্ট নোট যেটা রেখেছি। ফার্স্ট এরটা হচ্ছে ট্রান্সপোজিশন। আমরা আর ওয়াই বি এই যখন এই তিনখানা ফেজকে যখন নিয়ে যাই, তখন কিন্তু আমরা একটা টাইমের রেসপেক্টে কিন্তু তাদের পজিশনের ইন্টারচেঞ্জ করি, এটাকে ট্রান্সপোজিশন বলে। এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এর সিগনিফিকেন্সটা কি রয়েছে সেটাও পরীক্ষায় আসে। তো ট্রান্সপোজিশন অফ কন্ডাক্টর অ্যান্ড ইটস নেসেসারি অর ইটস সিগনিফিকেন্স, ব্যাপারটা একই, যে কেন ট্রান্সপোজিশন করব, কি লাভ, ট্রান্সপোজিশন করে কোন জিনিসটাকে আমরা অ্যাভয়েড করতে পারি, সেটা ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে কেলভিনস ল। কেলভিনস ল অফ ইকোনমিক সাইজ অফ কন্ডাক্টর, এইটা কিন্তু আমরা গ্রাফ দিয়ে
আমরা দেখালে সেটা কিন্তু অ্যাকিউরেট আনসার হয়। তো কেলভিনস ল এর কিছু ড্রব্যাকস আছে, সেটাও তোমাকে মেনশন করতে হবে। কেলভিনস ল কি বলেছে, তার স্টেটমেন্ট কি, তার তার ওখানে যে ডিসকাশনটা কি রয়েছে সেইটা কিন্তু পুরোটা এক্সপ্লেন কিন্তু এখানে করতে হবে, ডিটেলস এক্সপ্লেন কিন্তু সেখানে করতে হবে। তো সেখানে দুখানা পয়েন্ট রয়েছে, সেটা অবভিয়াসলি সেটা করবে। এটা হচ্ছে কেলভিনস ল। নেক্সট যে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন সেটা হচ্ছে সার্চ ইম্পিডেন্স লোডিং বা সিগনিফিকেন্স অফ সার্চ ইম্পিডেন্স লোডিং, যেটা হচ্ছে ট্রান্সমিশন লাইনের একটা লোডিং কন্ডিশন যেখানে কিনা যে রিঅ্যাক্টিভ পাওয়ার ড্র হয় আর যে রিঅ্যাক্টিভ পাওয়ার ওখানে ইনজেক্ট হয় সেই দুটো কিন্তু ব্যালেন্স হয়ে যায়। যতটা রিঅ্যাক্টিভ পাওয়ার আমি ট্রান্সমিশন লাইনে ইনজেক্ট করবো, যতটা রিঅ্যাক্টিভ পাওয়ার আমি ট্রান্সমিশন থেকে ড্র করবো, দুটো যখন ব্যালেন্স হয়ে যায় তখন সেই ট্রান্সমিশনের লোডিং কন্ডিশনকে বলা হয় সার্চ ইম্পিডেন্স লোডিং। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কিন্তু সেমিস্টার এক্সামের জন্য। নেক্সট স্লাইডে আসছি, নেম অফ ডিফারেন্ট টাইপস অফ ইনসুলেটর ইউজড ইন ওভারহেড ট্রান্সমিশন লাইন। কি কি টাইপের ইনসুলেটর ইউজ করা হয়, জেনারেলি তাদের রেটিংটা কিন্তু মেনশন করে দেবে। রেটিংটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এখানে, যে কি রেটিং এ এগুলো ইউজ করা হয়। আর হোয়াট ইজ দ্য কজেস অফ ফেলিওর অফ ইনসুলেটর, তাহলে ইনসুলেটরের ফেলিওরের কি কি কারণ সেইটা কিন্তু এখানে খুব ইম্পর্টেন্ট। হোয়াট আর দ্য কজেস অফ ইনসুলেটর, কি কারণে ইনসুলেটর ফেল হয়। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে স্টেট দ্য ডিসঅ্যাডভান্টেজ অফ লো পাওয়ার ফ্যাক্টর। এটা কিন্তু পাওয়ার ফ্যাক্টর চ্যাপ্টার থেকে, এর তিনখানা কোয়েশ্চেন আছে পাওয়ার ফ্যাক্টর থেকে। কজেস অফ লো পাওয়ার ফ্যাক্টর, ডিসঅ্যাডভান্টেজেস অফ লো পাওয়ার ফ্যাক্টর, আর হাউ পাওয়ার ফ্যাক্টর ক্যান বি ইমপ্রুভ। এই তিনখানা কিন্তু তোমাকে করতে হবে, এই তিনখানা পয়েন্টই কিন্তু খুব ইম্পর্টেন্ট। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে এক্সএলপি কেবল অ্যান্ড ইটস অ্যাডভান্টেজ। এরপরে কোয়েশ্চেন নাম্বার 9, যেখানে কিন্তু ফ্যাক্সটা কি ফ্লেক্সিবল এসি ট্রান্সমিশন সিস্টেম, যেখানে কিনা আমরা চেষ্টা করি সবসময় যে পাওয়ার ফ্যাক্টরকে ইউনিটির দিকে নিয়ে যেতে। যদি কোথাও রিঅ্যাক্টিভ পাওয়ার ইনজেক্ট হয় বাইরে থেকে, তাহলে আমরা রিঅ্যাক্টিভ পাওয়ার অ্যাবজর্ব করে সেই সিস্টেমটাকে ব্যালেন্স করি, বা কোথাও কখনো যদি রিঅ্যাক্টিভ পাওয়ার ইন্ডাক্টর লোডের জন্য অ্যাবজর্ব হয়ে যায়, আমরা ক্যাপাসিটিভ লোড দিয়ে কিন্তু সেই রিঅ্যাক্টিভ পাওয়ারকে কিন্তু ইনজেক্ট করে সিস্টেমকে ব্যালেন্স করি। তো এইটা হচ্ছে ফ্যাক্সের মেন থিওরি, সেইটা কিন্তু অ্যাডভান্টেজে লিখতে হবে, আর ডিফারেন্ট ফ্যাক্স ডিভাইসের নামগুলো কিন্তু তোমাদেরকে লিখতে হবে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে হোয়াট ডু মিন বাই, জাস্ট একটা শর্ট নোট টাইপের, যে অয়েল ফিল্ড কেবল কি আর গ্যাস ফিল্ড কেবল কি, এই দুটো কিন্তু শর্ট নোট, যে ইনসুলেশন পারপাসে কিভাবে ব্যবহার হয় সেটা কিন্তু সেমিস্টার এক্সামে আসতে পারে, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। নেক্সট স্লাইডে আসছি, why stringing chart is necessary, কেন স্ট্রিঙ্গিং চার্টের প্রয়োজন। নেক্সট, why ACSR cable is used in transmission line, অ্যালুমিনিয়াম কন্ডাক্টর, স্টিল রিইনফোর্স কন্ডাক্টর কেন ইউজ করা হয়, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর 24/7 ACSR কন্ডাক্টর কাকে বলে বা বলতে কি বোঝো, এই কোয়েশ্চেন, এগুলো সব 2 মার্কসের কোয়েশ্চেন হিসেবে আসতে পারে। ACSR কন্ডাক্টর হচ্ছে আমাদের মেইনলি দুটো টাইপের কন্ডাক্টর আমাদেরকে পড়তে হয়, যেটা হচ্ছে একটা বান্ডিল কন্ডাক্টর, একটা স্ট্যান্ডার্ড কন্ডাক্টর। ACSR কন্ডাক্টর হচ্ছে স্ট্যান্ডার্ড কন্ডাক্টর। হ্যাঁ, এরই স্ট্যান্ডার্ড কন্ডাক্টরের অ্যাডভান্টেজ কি, হ্যাঁ কেন ব্যবহার করা হয়, বান্ডিল কন্ডাক্টরের কি কারণে ব্যবহার করা, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। স্কিন এফেক্টকে আমরা যদি কমাতে চাই, তাহলে আমরা কি করব, আমাদেরকে কন্ডাক্টরকে ছোট ছোট তার ক্রস সেকশনাল এরিয়াতে ভাগ করতে হবে, সেইটা কিন্তু করা যায় এসিএসআর কন্ডাক্টরে। অ্যাডভান্টেজ অফ এইচভিডিসি ট্রান্সমিশন খুব খুব ইম্পর্টেন্ট। আর তিনটে টাইপের লিঙ্ক হয় এইচভিডিসি থেকে, জাস্ট ফিগার এইটাই দরকার। লেআউট অফ মোনোপোলার, বাইপোলার, হোমোপোলার লিঙ্ক, তোমরা দেখবে যখন একটা, এখানে তো আমরা সাজেশন ডিসকাস করছি তাই আনসার ডিসকাস করতে পারছি না, একটা লিঙ্ককে যদি আমরা ভালোভাবে দেখি তাহলে আরো দুটো লিঙ্ক কিন্তু আমরা ইজিলি সেটা ড্র করতে পারবো। এই কোয়েশ্চেনটা কিন্তু সেমিস্টারের জন্য এবারে খুব ইম্পর্টেন্ট। নেক্সট আসছি, হোয়াট ডু মিন বাই সাবস্টেশন। সাবস্টেশন কি মানে কাকে বলে। সাবস্টেশনে তো আমাদের 5 ধরনের কাজ হয়ে থাকে। ফার্স্ট কাজ হয় সাবস্টেশনে আমরা পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ করতে পারি, সাবস্টেশনে আমরা ভোল্টেজকে স্টেপ আপ স্টেপ ডাউন করতে পারি, সাবস্টেশনে আমরা সুইচিং করতে পারি, সাবস্টেশনে আমরা ফ্রিকোয়েন্সিকে চেঞ্জ করতে পারি, সাবস্টেশনে আমরা কনভার্সন করতে পারি, এসি থেকে ডিসি কনভার্সন বা ডিসি থেকে এসি কনভার্সন করতে পারি, বা সুইচিং করতে পারি, পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ করতে পারি, ফ্রিকোয়েন্সিকে চেঞ্জ করতে পারি। আমাদের একটা ইনস্ট্রুমেন্ট 60 হার্টজে চলবে, আমাদের সাপ্লাই ফ্রিকোয়েন্সি 50 হার্টজ, 50 হার্টজ থেকে আমরা যখন 60 হার্টজে ফ্রিকোয়েন্সিটাকে কনভার্ট করবো, তো যেখানে করবো সেটাও কিন্তু একটা সাবস্টেশন। ভোল্টেজ যেখানে 11 কেভি থেকে 440 ভোল্ট হচ্ছে, যেটা আমাদের পাড়ার মোড়ের ট্রান্সফরমার, সেটাও কিন্তু একটা সাবস্টেশন। তো এইভাবে সাবস্টেশনের কত রকম ভাগ হয়,
সেইটা কিন্তু লিখতে হয় ভেরিয়াস টাইপস অফ সাবস্টেশনের। এছাড়াও সাবস্টেশন রয়েছে ধরো আউটডোর সাবস্টেশন, ইনডোর সাবস্টেশন, আন্ডারগ্রাউন্ড সাবস্টেশন, পোল মাউন্টেড সাবস্টেশন, যেটা আমরা পাড়ার মোড়ে ইউজ করে থাকি, এইচ স্ট্রাকচারে থাকে, সেটাকে বলা হয় পোল মাউন্টেড সাবস্টেশন। হোয়াট ইজ রেটিং অ্যান্ড ডি রেটিং অফ আন্ডারগ্রাউন্ড কেবল? এটা কিন্তু সেমিস্টার এক্সামে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স, তো এখানে এটা আমরা কিন্তু এনলিস্ট করেছি এখানে। ডিসকাস ডিফারেন্ট কম্পোনেন্টস অফ সাবস্টেশন, কম্পোনেন্টস গুলো সাবস্টেশনের কি কি হয়, সার্কিট ব্রেকার হয়, রিলে হয়, আরো যে যে কম্পোনেন্টস গুলো রয়েছে সব কিন্তু সাবস্টেশনের মধ্যে কিন্তু এখানে ঢোকাতে হবে তোমাকে। তাদের প্রোটেকশন পারপাসে কি কি করা হয় সেই পুরো জিনিসটাই কিন্তু এখানে তোমাকে দেখাতে হবে। তো এই কোয়েশ্চেনটাকে আমি একটু ওয়েটেজ কম রাখবো, এই কোয়েশ্চেনটার ওয়েটেজটা আমি কম রাখবো। বলতে পারো যে সাজেশনটার হয়ে লাস্টের দিকে এই কোয়েশ্চেনটা তোমরা দেখলে, তো এই কোয়েশ্চেন নাম্বার 17 এর ওয়েটেজ কিন্তু আমরা একটু কম রাখবো। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে হোয়াট ইজ করোনা এফেক্ট, হাউ ইট ক্যান বি মিনিমাইজড, অ্যান্ড অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ অফ করোনা। করোনা এফেক্ট কাকে বলে, কি করে আমরা করোনা এফেক্টকে কমাই, আর অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ অফ করোনাটা কি, সেটা কিন্তু ইম্পর্টেন্ট। এর সাথে আমি বলবো আরেকটা কোয়েশ্চেন একটু এখানে দেখে যাবে, factors on which corona depends। কি কি ফ্যাক্টরের উপর করোনা ডিপেন্ড করে, এটা কিন্তু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ক্রিটিক্যাল ডিসরাপটিভ ভোল্টেজ, ভিজুয়াল ক্রিটিক্যাল ভোল্টেজ। ক্রিটিক্যাল ডিসরাপটিভ ভোল্টেজ হচ্ছে সেই ভোল্টেজে যেই ভোল্টেজে রিচ করলে কিন্তু করোনা দেখা যায়। আর ভিজুয়াল ক্রিটিক্যাল ভোল্টেজ হচ্ছে, করোনা তো অ্যাকচুয়ালি তিনটে জিনিস মিলিয়ে করোনা হয়, তিনটে হয়, যেটা হচ্ছে এক নম্বর হচ্ছে হিসিং সাউন্ড, ভায়োলেট গ্লো, প্রোডাকশন অফ ওজোন গ্যাস। এই তিনখানা মিলিয়ে যে ইনসিডেন্টটা হয়, সেই যে ফেনোমেননটাকে, সেটাকে করোনা এফেক্ট বলে। এবার আমি যখনই করোনা স্টার্ট হবে সঙ্গে সঙ্গে কিন্তু আমি ভায়োলেট গ্লো দেখতে পারবো না, তার জন্য ভোল্টেজকে আরেকটু বাড়তে হবে, বা যে লেভেলে ভোল্টেজ গেলে আমরা করোনাতে ভায়োলেট গ্লো দেখতে পাবো সেইটাকে বলা হয় ভিজুয়াল ক্রিটিক্যাল ভোল্টেজ। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে হোয়াট ইজ সিনক্রোনাস কন্ডেন্সার, সিনক্রোনাস কন্ডেন্সার কাকে বলে? এটা খুব জাস্ট 2 মার্কসের কোয়েশ্চেন আসতে পারে। আর এক্সপ্লেন রিং মেইন সিস্টেম, রেডিয়াল সিস্টেম আর ইন্টারকানেক্টেড সিস্টেম। এই কোয়েশ্চেনটা কিন্তু অনেক ভাবে আসতে পারে, ডিফারেন্সিয়েট করতে দিতে পারে, বা দুখানাকে ডিসকাস করতে দিতে পারে, বা তিনখানাকে ডিফারেন্সিয়েট করতে পারে, বা এক্সপ্লেন আসতে পারে। তো আমি বলবো ছবি সমেত এই তিনখানা সিস্টেম কিন্তু তোমরা দেখে যাবে, তাতে কিন্তু সেমিস্টার এক্সামে তোমাদের কোনো যেরকম টাইপের কোয়েশ্চেন আসুক না কেন তোমাদের আনসার দিতে সুবিধা হবে। তো এছাড়া আর একটা কোয়েশ্চেন যে প্রাইমারি ট্রান্সমিশন, প্রাইমারি ডিস্ট্রিবিউশন, সেকেন্ডারি ট্রান্সমিশন, সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন কাকে বলে, আমি পয়েন্টটা নোট করে দিচ্ছি। প্রাইমারি transmission and secondary transmission। primary distribution and secondary distribution কাকে বলে? এই দুটো কোয়েশ্চেন্স কিন্তু তোমরা খুব ছোট উত্তর, এটা কিন্তু তোমরা দেখে যেও। তো ওভারঅল হলো এটাই আমাদের সাজেশন ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশনের, ইলেকট্রিক পাওয়ার ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশনের এই সাজেশন। তোমরা আরো আপডেট পেতে গেলে আমাদের এই ইউটিউব চ্যানেলটাকে ফলো করো, নোটিফিকেশন বা এটাকে নোটিফিকেশনটাকে অন করে রাখো, যাতে আমাদের কোনো আপডেট তোমাদের মিস না হয়। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেইটা জয়েন করে রাখো, যাতে কোনো রকম আপডেট থাকলে আমরা তোমাদেরকে দিতে পারি। আর ওভারঅল সিস্টেম যদি আমাদের ভালো লাগে, তাহলে তোমরা নেক্সট সেমিস্টার মানে থার্ড সেমিস্টার বা ফিফথ সেমিস্টারের স্টুডেন্ট যেই হও না কেন তোমরা, তোমাদের কিন্তু নেক্সট সেমিস্টারে তোমাদের অবশ্যই ফিফথ সেমিস্টার, তোমরা কিন্তু নলেজ সেলের সাথে নলেজ সেল জয়েন করতে পারো, এখানে অ্যাডমিশন নিতে পারো। আশা করছি তোমাদের ওভারঅল সিস্টেম, ওভারঅল সেমিস্টার খুব ভালো যাবে, পরীক্ষা খুব ভালো হবে। আর পরের ভিডিওটা কিন্তু তোমরা অবশ্যই দেখবে। থ্যাংক ইউ।